রায়হান রাফি, মেহেদী হাসান হৃদয় নাকি হিমেল আশরাফ? শাকিব খানের পরবর্তী সিনেমার পরিচালনার দায়িত্ব কার হাতে উঠবে তা নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা, কিন্তু সবার হিসেব নিকেশ ও গুঞ্জনকে ছাপিয়ে বাজিমাত করলেন ছোট পর্দার প্রশংসিত নির্মাতা আবু হায়াত মাহমুদ। আগামী রোজার ঈদে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় শাকিব খান অভিনয় করবেন ভয়ঙ্কর শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে। এটি হবে শাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ বাজেটের সিনেমা এবং তিনি ইতোমধ্যে এতে চুক্তিবদ্ধ হয়েছেন। যদিও শাকিব খান ছাড়া এখনও অন্য কোনো চরিত্র চূড়ান্ত হয়নি, তবে আরেকজন শীর্ষ সন্ত্রাসী পিচি হান্নানের চরিত্রে মোশাররফ করিমকে বিবেচনা করা হচ্ছে। এই চরিত্রের জন্য আলাপ চললেও এখনও কাউকে নিশ্চিত করা হয়নি। প্রথম দিকে সিনেমাটির নাম রাখা হয়েছিল অনস আপন এ টাইম ইন ঢাকা, তবে পরবর্তীতে সেই নাম বাতিল করে নতুন একটি টাইটেল ঠিক করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, কে এই কালা জাহাঙ্গীর? এই প্রশ্নের উত্তর জানতে হলে ফিরে যেতে হবে প্রায় 4 দশক পেছনে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, ফেরদৌস জাহাঙ্গীর নামের এক যুবক, যার জন্ম 1977 সালে বগুড়ার বনানীগাঁও গ্রামে। তার মা ছিলেন একজন স্কুল শিক্ষিকা। তিনি ছেলেকে নিয়ে ঢাকায় চলে আসেন। 1992 সালে এসএসসি পরীক্ষায় 5টি বিষয়ে লেটার গ্রেড এবং স্টার মার্কস পেয়ে ভবিষ্যতের এক উজ্জ্বল সম্ভাবনা হিসেবে পরিচিতি পান জাহাঙ্গীর। এরপর ভর্তি হন তেজগাঁও কলেজে, কিন্তু কাফরুল এলাকায় লিটন ও মাসুদ নামে 2 যুবকের সঙ্গে বিরোধের জেরে একদিন জাহাঙ্গীর তাদের ছুরিকাঘাত করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেন এবং তিনি 21 দিন জেল খাটেন। সেই ছোট হাজতবাসী তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেখান থেকেই শুরু হয় তার অন্ধকার জগতের যাত্রা। শান্ত ভদ্র প্রকৃতির জাহাঙ্গীর ধীরে ধীরে হয়ে ওঠেন ভয়ঙ্কর সন্ত্রাসী কালা জাহাঙ্গীর। তিনি গড়ে তোলেন নিজস্ব গ্রুপ ব্ল্যাক প্যান্থার, যেখানে অবৈধ অস্ত্রের মজুদ ছিল ব্যাপক। তার হাতে একে একে খুন হতে থাকেন ওয়ার্ড কমিশনার, আইনজীবী, রাজনৈতিক নেতাসহ ব্যবসায়ীরা। তিনি হয়ে ওঠেন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক অপ্রতিরোধ্য শক্তি। 1996 সালের কিসলু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তিনি পরিচিতি পান কুখ্যাত কিলার হিসেবে। এরপর কিরণ হত্যা, হাবিব মণ্ডল, মুরগি মিলন, কমিশনার শাহাদাত ও কমিশনার লিটনের হত্যার মতো আলোচিত ঘটনাগুলোতেও জড়িত ছিলেন জাহাঙ্গীর। তার অবস্থান কোথায় তা জানত কেবল তার ঘনিষ্ঠ 2-1 জন। ফলে পুলিশও তাকে গ্রেপ্তার করতে পারেনি, প্রতিপক্ষরাও পারেনি তাকে ধরতে। 2001 সালে 23 জন কিশোর সন্ত্রাসীর তালিকা প্রকাশ করেন সরকার, যাদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় সবার শীর্ষে ছিলেন কালা জাহাঙ্গীর। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। তার সম্পর্কে ছড়িয়ে পড়ে নানা গুজব, গল্প ও কিংবদন্তি। পুলিশের কাছে আজও তার জীবিত থাকা কিংবা মৃত্যুর কোনো স্পষ্ট প্রমাণ নেই। তাদের কাছে আছে শুধু একটা 30 বছর আগের ছবি। এই কারণেই বর্তমানে কেউই নিশ্চিত করে বলতে পারে না জাহাঙ্গীর কোথায়, কি অবস্থায় আছেন। এমনকি এখনও কোনো বড় অপরাধী ধরা পড়লে পুলিশ প্রথমেই জিজ্ঞেস করেন জাহাঙ্গীরকে চেনে কিনা। তার বিরুদ্ধে রয়েছে 12টি হত্যা মামলা, যার মধ্যে 6টি ওয়ার্ড কমিশনার হত্যার মামলা। এর মধ্যে 8টি মামলায় তিনি খালাস পেলেও বাকিগুলো এখনও বিচারাধীন। পুলিশের খাতায় তিনি এখনও পলাতক আসামি। ইন্টারপোলের তালিকাতেও তিনি রয়েছেন মোস্ট ওয়ান্টেড হিসেবে। অনেকেই দাবি করেন তিনি এখনও জীবিত আছেন, ভারতের বেঙ্গালুরুতে স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে বসবাস করছেন এবং সেখান থেকেই নেপাল, ভুটান, হংকং, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে ব্যবসা পরিচালনা করছেন। বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড ইতিহাসে কালা জাহাঙ্গীরের মতো কাউকে ঘিরে এত গুজব, গল্প ও কিংবদন্তি আর কোনো সন্ত্রাসীর ক্ষেত্রে দেখা যায়নি। তিনি আজ কোথায়, জীবিত না মৃত তা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু তার তৈরি করা ভয়, প্রভাব আর অপরাধ জগতের ছায়া এখনও ঢাকার অলিগলিতে ঘুরে বেড়ায়। একসময় যে ফেরদৌস জাহাঙ্গীর ছিলেন মেধাবী এক ছাত্র শিক্ষিকার ভদ্র ছেলে, সেই তিনিই হয়ে ওঠেন আন্ডারওয়ার্ল্ডের রাজপুত্র কালা জাহাঙ্গীর। তার জীবন কাহিনী কেবল সন্ত্রাসের নয়, বরং এটি একটি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার ভঙ্গুর বাস্তবতার নগ্ন দলিল, যেখানে একবার ঢুকে গেলে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। তো কে এই কালা জাহাঙ্গীরের রহস্যময় চরিত্রে মেগাস্টার শাকিব খানকে দেখতে অধীর আগ্রহী, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এসএস এক্সপ্লেইনদের সাথেই থাকুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।